মুখলেসুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। আইন বা অস্ত্র নয়, রাজনৈতিক দর্শনের মাধ্যমে মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করার পরামর্শ দিয়েছেন প্রবীণ সাংবাদিক ও বিশিষ্টজনেরা। রাজধানী পিআইবি মিলনায়তনে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন তারা। পাশাপাশি তারা বলছেন, সরকারের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৌহিদ শান্ত রিপোর্ট। অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতায় স্মরণ করা হয় 1971-এর এই দিনে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। এরপর জাতির আরেক শ্রেষ্ঠ সন্তান বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর হাতে তুলে দেওয়া হয় সোহেল সামাদ স্মৃতি পুরস্কার। উপস্থিত প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট জনেরা মনে করেন, গণতন্ত্র অব্যাহত রাখতে হলে দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হবে। মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হই এবং যারা গণতান্ত্রিক যে ধারা আছে সেই ধারা আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। বিরোধী দল নাম দিয়ে নিজেদেরকে পরিচয় করাচ্ছে মানুষের কাছে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে। এদের বিরুদ্ধে তো সবাইকে লিখতে হবে। সেই সময় গফফার ভাইয়ের লেখনী আমাদেরকে অনুপ্রাণিত করবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে এবং স্বাধীনতার পরাজিত শত্রুদেরকে আবার নতুন করে পরাভূত করার জন্য আমাদেরকে সাহস যোগাবে। যার হৃদয়ের গভীরে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মানবপ্রেম রয়েছে, তিনি স্বস্তি বোধ করেন। যাদের এই ব্যাপারে অস্বস্তি আছে বা দৃঢ়তা নেই, তারা অস্বস্তি বোধ করেন। অস্ত্র নিয়ে আইন করে নয়, ভাষাসৈনিক আব্দুল গাফফার চৌধুরীর মন্তব্য, মৌলবাদ নির্মূলে প্রয়োজন রাজনৈতিক দর্শন। মৌলবাদের বিরুদ্ধে আইন বা অস্ত্র দিয়ে যুদ্ধ করে কিছু হবে না। এটা একটা রাজনৈতিক দর্শনের মতো হয়ে দাঁড়িয়েছে। একে রাজনৈতিক দর্শন দ্বারা প্রতিহত করতে হবে এবং সেটাতে সাহিত্যিক এবং সাংবাদিকদের একটা বিরাট দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন না করে তারা যদি শুধু অর্থের দিকে ধাবিত হন, তাহলে জাতির প্রতি দায়িত্বটা পালন করবে। তৌহিদ শান্ত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড সংবাদ বিরতি, আর ফিরে এসে থাকছে